শুরুতেই আমরা দেখতে পাই যে নারুতো এখনো সাসকের পিছনে পিছনে যাইতাছে আর ফাইনালি সাসকের পিছনে যেতে যেতে নারুতো ল্যান্ড অফ ফায়ারের জঙ্গলের বাইরে চলে আসে। এরপরে নারুতো দেখতে পায় যে সাসকে একটা গুহার ভিতরে ঢুকে যায়। নারুতো সাসকের পিছনে পিছনে ওই গুহার ভিতরে যায়। সাসকে! নারুতো চিল্লায় বলে যে সাসকে এইভাবে পালাইও না, তুমি কি করার চিন্তা করতাছো? হ্যাঁ, তোর আসল উদ্দেশ্য কি? তুই যদি যাস গা তাইলে আমরা ফ্রি ফায়ার কেমনে খেলবো? আর নারুতো তখনই সাসকের হাসির শব্দ শুনতে পায়। আর হঠাৎ করেই নারুতো নিজের অতীতের ঘটনাকে নিজের চোখের সামনে দেখতে পেতে শুরু করে যে কিভাবে একটা সময় ভিলেজের সকল লোকেরা নারুতোকে ঘৃণা করত ওর ভিতরে নাইনটেল ফক্স থাকার কারণে। তারপরে হঠাৎ করে নেজি নারুতোর সামনে চলে আসে, কিন্তু নারুতো না থেমে গুহার আরো ভিতরের দিকে যেতে শুরু করে। নারুতো সাসকেকে থামানোর জন্য অনেক তাড়াহুড়া করে ওই গুহাকে পার করে। আর নারুতো গুহা থেকে বের হয়ে অন্য একটা জায়গার মধ্যে চলে আসে যেখানে সাসকে পালাইতাছিল। নারুতো চিল্লায় সাসকেকে ডাক দেয়, সাসকে! আর শেষ পর্যন্ত সাসকে থেমে যায়। আর এই মুহূর্তে নারুতো এবং সাসকে যে জায়গাটার মধ্যে আছে এই জায়গাটার নাম হলো ফাইনাল ভ্যালি। আর এই স্ট্যাচু গুলো হলো মাদারা উচিহা এবং হাশিরামা সেনজুর। আর এখন এই ভ্যালির নাম দ্য ভ্যালি অফ ডেথ অথবা ফাইনাল ভ্যালি রাখা হয়েছে। অনেক বছর আগে মাদারা উচিহা এবং হাশিরামা সেনজুর এখানে ফাইট হয়েছিল, সেটাই তাদের শেষ ফাইট ছিল, এই কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে ফাইনাল ভ্যালি। আর ওই ফাইটের মধ্যে হাশিরামা সেনজু মাদারা উচিহাকে মেরে ফেলেছে, মানে হারিয়ে দিয়েছে আর কি। আর এদের দুইজনের সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে জানতে পারবো। এখন মাদারা উচিহার স্ট্যাচুর উপরে দাঁড়িয়ে আছে সাসকে উচিহা, আর হাশিরামা সেনজুর স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের নারুতো। নারুতো সাসকে চিল্লান দিয়ে ডাক দেয়, সাসকে থাম! আর এইবার সাসকে থেমে যায় আর সাসকে পিছনে ঘুরে নারুতোর দিকে তাকায়। আর এইবার সাসকের চেহারা দেখতে কিছুটা এইরকম লাগছিল। ওর চেহারা দেখার পরে নারুতো হঠাৎ করে অবাক হয়ে যায়। সাসকে নারুতোকে দেখার পরে বলে যে, ও এটা তুমি? তোমাকে হয়তো সাকুরা পাঠিয়েছে তাই না? আমি না তোমাকে আগেই বলেছিলাম আমাকে একা থাকতে দাও, এই জন্য আমি তোমাকে বলছি চলে যাও এখান থেকে, আমি শেষবারের মতো তোমাকে বলছি চলে যাও। তখনই নারুতো কিছু ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে শুরু করে যে কিভাবে একাডেমির মধ্যে ইরুকা সেন্সে নারুতো সাসকে এবং সাকুরাকে এক টিমের মধ্যে রেখেছিল। তারপরে যখন সাসকে নারুতোকে খাবার অফার করেছিল ওদেরকে পানিশমেন্ট দেওয়ার পরেও, আবার যখন হাকুর সাথে লড়াই করার সময় নারুতো আহত হয়ে গেছিল তখন কিভাবে সাসকে হাকুর সকল অ্যাটাককে নিজের উপরে নিয়ে নিয়েছিল। আর সাসকে তো তখন নারুতোর প্রাণও বাঁচিয়েছিল। এই কথাগুলোকে মনে করে নারুতো অনেক বেশি উদাস হয়ে যায়। নারুতো নিজের মন খারাপ করে সাসকেকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে আসলে হয়েছে কি, তুমি এমন কেন হয়ে গেছো আমাকে বলো। সাসকে বলে, আমি যাই করছি এতে তোমার কি আসে যায়, তুমি এর মধ্যে এত বেশি নাক গলাইতাছো কেন? এখন আমি আমার ইচ্ছা মতো যা খুশি করবো, তুমি আমাকে থামাইতে পারবা না, কারণ হচ্ছে তুমি হলে লুজার। কি কইলি তুই? সাসকে বলে, আজকে এই সময় থেকে আমার লিভ ভিলেজের সাথে আর কোনো কানেকশন নেই। আর নারুতো এটা শোনার পরে একেবারে ভেঙে পড়ে। নারুতো মন খারাপ করে বলে যে চোজি, নেজি, কিবা, শিকামারু, রকলি তারা সবাই নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েছে তোমাকে বাঁচিয়ে হিডেন লিভ ভিলেজের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাসকে অ্যারোগেন্টলি বলে যে হ্যাঁ, অনেক বেশি ধন্যবাদ তাদের সবাইকে। আর এটা বলার পরেই সাসকে সেখান থেকে যেতে শুরু করে। তখনই নারুতোর শিকামারুর একটা কথা মনে পড়ে, যেটা শিকামারু মিশন শুরু হওয়ার আগেই বলেছিল। শিকামারু বলেছিল, তো আমি মিশন শুরু করার আগে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, সাসকের সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই, আর আমি আর সাসকে ভালো বন্ধুও না। সত্যি কথা বলতে গেলে তো আমার সাসকে পছন্দই না, কিন্তু সাসকেও আমাদের মতোই একজন লিফট নিনজা, আর ওকে সাহায্য করার জন্য আমরা নিজেদের প্রাণের বাজিও নিতে পারি, কারণ এটাই হলো আমাদের ভিলেজের নিয়ম। তখন নারুতো বলে যে তোমরা সবাই নিজেদের দায়িত্বকে খুব ভালোভাবে পালন করেছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এখন হইতাছে আমার নিজের দায়িত্ব পালন করার পালা। আর নারুতো হঠাৎ করে লাফ দিয়ে সাসকের উপরে আক্রমণ করে দেয় আর সাসকেকে অনেক জোরে ঘুষি মারে, যে কারণে সাসকের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে দেয়। আর নারুতো অনেক রেগে সাসকেকে জিজ্ঞাসা করে, সাসকে তোমার জন্য কি ভিলেজ কিছুই না? তুমি ভিলেজ ছেড়ে ওরোচিমারুর কাছে চলে যাইতাছো? সাসকে বলে যে যদি আমি তোমাদের মাঝখানে থাকি তাহলে আমি কখনোই শক্তিশালী হতে পারবো না, এই কারণে আমি ওরোচিমারুর কাছে যাইতেছি। নারুতো, শালা উচিহা গাদা, বলার আগে একবার চিন্তা কর, তুই কি জানোস না যে ওরোচিমারু আমাদের ভিলেজের মধ্যে আক্রমণ করেছিল আর সেই আমাদের থার্ড হোকাগেকে মেরে ফেলেছে, আর তোর মনে হয় যে তোকে সে ফ্রিতে শক্তি দিবে? ওরোচিমারু শুধু তোর বডিকে চায়। এখন আর আমার কিছুতেই যায় আসে না নারুতো, আমার লক্ষ্যই হলো সবকিছু। তো তুই রাজি হতি না ভিলেজে ফিরে যেতে? যদি না হস তাইলে আমি তোকে জোর করে এখান থেকে নিয়ে যাব, তুই কি বুঝতে পারছস? ও তোমার কি মনে হয় নারুতো তুমি আমাকে থামাইতে পারবা? আর সাসকে এটা বলার পরেই নারুতোকে নিজের এক হাত দিয়ে উপরে তুলে ফেলে। তারপরে নারুতোর পেটের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, আর এই ঘুষিটা এত বেশি ভয়ানক ছিল যে নারুতোর মুখ থেকে রক্ত বের হয়ে নারুতো সরাসরি গিয়ে পানির মধ্যে পড়ে। সাসকের ফিজিক্যাল পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, আর এখন সাসকে ওরোচিমারুর কার্স মার্ককে কোনো ব্যথা ছাড়াই ব্যবহার
ব্যবহার করতে পারছে। সাসকে নিজের এই শক্তিকে দেখার পরে বলে, হঠাৎ করে এত বেশি শক্তি চলে এসেছে আমার কাছে, আমি যেমন চিন্তা করেছিলাম এটা তো তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে পানিতে ডুবতে থাকা নারুতো কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না সাসকে এত বেশি শক্তিশালী হয়ে গেছে। তারপরেও নারুতো কোনোভাবে নিজেকে সামলায় আর পানি থেকে উঠে আসে। নারুতো আবারও সাসকের দিকে অ্যাটাক করার জন্য যেতে শুরু করে, কিন্তু নারুতোর সাসকের উপরে অ্যাটাক করার আগেই সাসকেই নারুতোর চেহারার মধ্যে অনেক জোরে একটা কিক করে দেয়। কার্স মার্কের কারণে সাসকের স্পিডও অনেক বেশি বেড়ে গেছে। নারুতো আবারও গিয়ে পানির মধ্যে পড়ে আর সাসকে নারুতোকে বলে যে আমি আমার রাস্তা ডিসাইড করে ফেলেছি নারুতো, আমার এখন যে কোনো ভাবে আরো শক্তির দরকার যেন আমি আমার লক্ষ্যকে পূরণ করতে পারি। এটা বলার পরেই সাসকে নারুতোর দিকে একটা কুনাই ছুঁড়ে মারে আর চালাকির সাথে নারুতোকে একটা পাথরের সাথে বেঁধে ফেলে। তবে নারুতো তখন রেগে গিয়ে সাসকেকে বলে, আমি তোমাকে সাবধান করতাছি সাসকে, তুমি অনেক বড় ভুল করতাছো। সাসকে নারুতোকে বলে, বিদায় লুজার। এটা বলার পরেই সাসকে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর নারুতোর উপরে ফায়ারবল জুৎসুর ব্যবহার করে, ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু। আর এই আগুনটা সরাসরি ওই তারগুলোর মাধ্যমে নারুতোর দিকে যেতে শুরু করে আর নারুতোকে পুড়িয়ে দিতে শুরু করে, কিন্তু নারুতোর উপরে এই অ্যাটাকের কোনো প্রভাব পড়ে না। নারুতো ওই আগুনের ভিতর থেকেই অনেক স্পিডে বেরিয়ে আসে আর সরাসরি সাসকের খোমার মধ্যে অনেক জোর একটা ঘুষি মারে। তোর ফ্রি ফায়ারের গুস্তি মারি, চল আগে তোরে কোবা সামসু করি। নারুতো লাগাতার সাসকেকে পিটাইতে শুরু করে। নারুতো যতবার সাসকেকে ঘুষি দেয় ততবার সাসকের মুখ থেকে রক্ত বের হয়ে আসে আর সাসকেকে এত বেশি ঘুষি দেয় যে নারুতো নিজেই ক্লান্ত হয়ে যায়। তখন সাসকে নারুতোর একটা ঘুষিকে থামিয়ে নারুতোকে নিচে ধাক্কা দিয়ে দেয়। তারপরে নারুতো নিচে জমিনের মধ্যে ধপাস করে পড়ে, এবার আর পানির মধ্যে পড়ে নাই। সাসকেও নিচে চলে আসে আর বলে যে নারুতো তুমি কি এবার বুঝতে পেরেছো আমি কি চাই? আমার এখন যেটার দরকার সেটা হলো ঘৃণা এবং শক্তি। তারপরে আমি আমার ভাই থেকেও শক্তিশালী হতে পারবো। তারপরে আমরা সাসকে এবং ইটাচির ব্যাক স্টোরি দেখতে পাই। ইটাচি মাত্র 12 বছর বয়সেই একটা জনিন হয়ে গেছে আর হিডেন লিভ ভিলেজের আনবু ব্ল্যাক অপস গ্রুপের মধ্যেও জয়েন হয়ে গেছে আর মাত্র 13 বছর বয়সে আনবু ব্ল্যাক অপস এর ক্যাপ্টেন হয়ে যায়। একদিন একটা জঙ্গলের ভিতরে সাসকে এবং ইটাচি ট্রেনিং করছিল আর আমরা দেখতে পাই যে ইটাচি কিছু শুরিকেনকে ছুঁড়ে মারে, যেগুলোর মধ্যে থেকে সবগুলো একেবারে ঠিক নিশানার মধ্যে গিয়ে লাগে। এটা দেখার পরে সাসকে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাসকে ও ইটাচির মতো করার চেষ্টা করে, তবে ইটাচি সাসকেকে নিজের কাছে ডাকে। ইটাচি তখন আদর করে সাসকের মাথার মধ্যে একটা ট্যাপ করে। ইটাচি সাসকেকে বলে যে ক্ষমা করবে সাসকে, কিন্তু অন্য কোনো সময়। ভাইয়া আপনি সবসময় আমাকে এইরকম ভাবেই বলেন, এইবার আমাকে দেখবেন দেখবেন আমি কিভাবে করি। সাসকে তখন ইটাচিকে কপি করে অনেকগুলো কুনাই টার্গেটে লাগানোর চেষ্টা করে, কিন্তু কুনাইগুলো কোনোভাবেই টার্গেটের মধ্যে ঠিকঠাক ভাবে লাগে না। তার উপরে সাসকে পড়ে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পায়। এর জন্য ইটাচি সাসকেকে নিজের কাঁধের মধ্যে বসিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সাসকে অনেক বড় একটা হেডকোয়ার্টার দেখতে পায়, যেটার উপরে উচিহা ক্ল্যানের সিম্বল লাগানো ছিল। আর ইটাচি বলে যে এটা হলো লিভ ভিলেজের পুলিশ হেডকোয়ার্টার। উচিহা ক্ল্যানের পূর্বপুরুষেরা এটার স্থাপনা করেছে আর ওদের বাবা হলো এই পুলিশ হেডকোয়ার্টারের ক্যাপ্টেন। আর এইভাবেই আলোচনা করতে করতে ওরা ওদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সকল উচিহা ক্ল্যানের মেম্বাররা বসবাস করে। আর সেখানে যাওয়ার পরেই দেখতে পায় যে সামনে তাদের বাবা ফুকাকু উচিহা দাঁড়িয়ে আছে। সে বলে যে ইটাচি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। এরপরে ফুকাকু ইটাচিকে একটা রুমের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করে, আমার তোমার উপরে গর্ব হইতাছে ইটাচি, আমি তোমার বন্ধুদের কাছ থেকে তোমার প্রশংসা শুনেছি। তারা বলছিল যে তুমি একজন বিশ্বস্ত আনবু ব্ল্যাক অপস হয়ে গেছো আর তোমার এইরকম প্রতিভা দেখেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি কালকে থেকেই উচিহা পুলিশ ফোর্সের মধ্যে জয়েন করবে। তুমি বুঝতে পেরেছো? তবে ইটাচি বলে যে আমাকে ক্ষমা করবেন বাবা, আমি হেডকোয়ার্টারে যেতে পারবো না। তখন ফুকাকু নিজের শারিঙ্গান বের করে বলে, তুমি এগুলো কি বলতাছো? ইটাচি বলে, কালকে হলো সাসকের এন্ট্রেন্স সেরেমনি আর আমাদের সবাইকে সেখানে